তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা খেলবো কামলা, না তাও আবার নাইটমেয়ার মোডে। তো আমি তোমাদের কিছু টিপস বলবো এর বিষয়ে, যাতে তোমরা কামলা গেম খেললে তোমাদের কোনো ভয় না লাগে নাইটমেয়ার মোডে। তো টিপ নাম্বার 1, তো কামলা তোমাদের প্রথমে এরকম ঘরের সামনে রেখে দেবে। তো তোমরা গেটটা খুলে নেবে। তো তোমাদের কোনো কলে থেকে জল নিয়ে আগুনটা নেভাতে হবে না। তোমরা গিয়ে এই যে সবুজ সবুজ এই রং করা জায়গাটায় গিয়ে ক্লিক করে দেবে, দেখবে তোমরা কামলার ঘরে পৌঁছে গেছো। টিপ নাম্বার 2, টিপ নাম্বার 2তে তোমরা কামলার ঘরে এলে কামলা বেরিয়ে পড়ে। তো তোমরা এইটা দিয়ে যাওয়ার ভুলটা করো না। এটা দিয়ে গেলে কামলা এসে গিয়ে তোমাদের ধরে নেবে। তো তাই এইটা দিয়ে ঘুরে যাবে, ঘন্টা দেখে নেবে যদি ঘন্টা থাকে, আর এইটা দিয়ে যাবে। আর এখানে এই ড্রয়ারটা চেক করে নেবে যে বেডরুমের চাবি আছে নাকি। আর এবারে কামলার পায়ে নুপুরের আওয়াজটা আসা শুরু হয়ে গেছে। তো এখান থেকে গঙ্গা জলের চাবিটা আমরা নিয়ে নিলাম। এখানে তো চাবি পেলাম না বেডরুমের। টিপ নাম্বার 3, তো এবারে কামলা যখন এখানে কামলার খুব আওয়াজ আসছে, ধরো কামলা এই দিকে আসছে, তখন আমরা কি করব, এদিক থেকে কামলা আসছে তখন আমরা এখানটা দাঁড়িয়ে পড়বো। এখানে দাঁড়ালে কামলা দেখতে পায় না। আর কামলা হ্যাঁ হ্যাঁ এই আওয়াজটা যখন শুনতে পাবে না, তখন তোমরা এই দিক দিয়ে বেরিয়ে যাবে। আর যাওয়ার সময় দরজাটা দিয়ে দেবে। দরজা দিয়ে দিলে তাহলে কামলার আসতে একটু দেরি হয় দরজাগুলো খুলতে। এখানে ড্রয়ারটা চেক করে নেবে। টিপ নাম্বার 4, যখন কোনো জিনিস নিয়ে তোমরা যাও তখন ওপরে কিছু টাইম দেখায়। তো এটা রেখেই তোমাদের ছুটে পালাতে হবে এই কাভার্ডের এখানে। আর এই কাভার্ড থেকে বেরিয়ে পড়ে ওখানে যে কোনো একটা ঘরে, যেখান দিয়ে কামলা আসবে না সেই ঘরে লুকিয়ে পড়তে হবে। আর তুমি যেখানে লুকিয়েছিলে সেখানে কামলা আসবে, ভাববে তুমি ওখানে আছো। তো এবারে আমরা নিয়ে নিয়েছি গঙ্গা জল। কামলা এখনও ওখানে এসে পৌঁছোয়নি, তাই চারিদিকে লাল লাল হয়ে আছে। যখন ও এসে পৌঁছবে তখন আবার এই লাল রঙটা বন্ধ হয়ে যাবে। তো কামলা শান্ত হয়ে গেছে। এবারে টিপ নাম্বার 5, এবারে রাক্ষসের এই মুন্ডিটা নিয়ে আমরা এই ঘরে পালাবো কভার্ডে। কামলা এবার খুব পাশে ছিল, তাই আমি কভার থেকে বেরোলাম না। এই যে কামলা, কামলা তুমি কেমন আছো? তুমি খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছো দেখছি। তো কামলা মনে হচ্ছে ওই ব্যাকইয়ার্ড এরিয়াটাতে চলে গেছে। আমি এবারে রাক্ষসের মুন্ডিটা নিয়ে এইদিকে চলে যাচ্ছি। এখানে নুনের বাটিটাও রয়েছে। তোমরা সবসময় যেদিকে কামলা যাচ্ছ ওদিক দিয়ে যেও না, তাহলে কামলা মেরে দেবে। এই যে আমি রাক্ষসের মুন্ডিটা এখানে রেখে দিই। টিপ নাম্বার 6, এবারে বেসমেন্ট খুলে গেল। তো এই অন্ধকার বেসমেন্টে তোমরা কি করে বুঝবে, যে নেমে এখানে কলসি দেখা দেবে। আর এই কলসির এখান দিয়ে গিয়ে দুটো দরজা দেখতে পাবে। এই দরজার পাশ দিয়ে গিয়ে এখানে একটা বালতি দেখতে পাবে। এই বালতির এদিক দিয়ে গেলে হাবন কুণ্ডে পৌঁছে যাবে। আর এইখানে রয়েছে হনুমান চালিসার কোড। হনুমান চালিসার কোডটা তোমরা দেখে নেবে। আর এখানে আমরা মাঝে মাঝে কালার স্পট পেয়ে যাই, যেদিন বেসমেন্টে কালার স্পট থাকে সেদিন। তো এবারে আমরা এই দিক দিয়ে সোজা হাবন কুণ্ডে পৌঁছে যেতে পারবো। এই যে এখান দিয়ে বেসমেন্টের রাস্তা খুলে যাবে। তো এবারে ভালো একটা লুকিয়ে যাওয়ার জায়গা আমরা পেয়ে গেছি। এবারে আমরা নুনের বাটিটাকে নিয়ে নেব। আর কোনো ভয় নেই, এবার আমরা শান্তিতে নুনের বাটিটা রেখে বেসমেন্টে লুকিয়ে পড়ব। কামলাকে আমরা একটুও ভয় পাই না। তো এখানটায় কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো, কারণ যদি আমরা ফট করে বেসমেন্টে ঢুকে যাই কামলা ওই দিক দিয়ে ঘুরে এসে বেসমেন্টে মেরে দেবে। তো যখন আমরা কামলার আওয়াজ পাবো তখন বেসমেন্টে লুকিয়ে পড়বো। কামলার আওয়াজ পাচ্ছিলাম তাই বেসমেন্টে লুকিয়ে পড়েছি, এখনও ওপরে দাঁড়িয়ে আছে। টিপ নাম্বার 7, তো এবারে এই ধরো এখান থেকে কামলা আসছে, তখন তুমি দরজাটা দিয়ে চিপকে দাঁড়িয়ে পড়বে, তাহলে কামলা তোমাকে দেখতে পাবে না। ওর সাথে সাথে তুমি গেলে তোমার কিছু করবে না। খালি তুমি যখন একটু সরে যাবে তখনও এরকম করবে। দেখো, যখন তুমি ওর থেকে দেখো অনেকটা সরে যাবে তখনও এরম হাল করবে তোমার। টিপ নাম্বার 8, তো এবারে কামলা ধরো তুমি যেখানটা যে যাওয়ার দরকার সেখানে ঘুরছে, তো তখন তুমি ঘন্টা বাজিয়ে দেবে আর কোনো বেড বা কাভার্ডের নিচে লুকিয়ে পড়বে। আর যেদিক দিয়ে কামলা আসছে না সেই দিক দিয়ে পালিয়ে যাবে।
তাহলে এই ট্রিকটা ইউজ করলে কমলা তোমার পেছনে আর আসবে না। তো আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি। টিপ নাম্বার 9, এবারে এইখানে ঘন্টা লাগানো থাকলে চাবিটা বার করা বড্ড অসুবিধার হয়ে যায়, তো তাই এই সাইডগুলো দিয়ে তোমরা চাবিটা বার করে নিতে পারো। তো টিপ নাম্বার 10, বেডরুমে চাবিটা খোলার পরে এই ধূপটার সাহায্যে আমরা কালার স্পট পাই। তো এই কালার স্পটের ধোঁয়াটা যদি এই পেন্টিংটার কাছে নিয়ে গিয়ে যদি দেখো, এখানে একটা পেন্টিং থাকে, যদি রাস্তাটা খুলে যায় তাহলে এইটাই যদি ধোঁয়াটা হয় তাহলে এইদিকে কালার স্পট থাকবে, যদি এইদিকে পেন্টিংটা থাকলে যখন ধোঁয়াটা হচ্ছে তার মানে এটা ব্যাকইয়ার্ডেই আছে। আর যদি ওই পেন্টিংটার কাছে এই যে কোনো ধোঁয়া আসছে না তাহলে এটা বেসমেন্টেই রয়েছে কালার স্পটটা। টিপ নাম্বার 11, তো এবারে আমরা এখানটা দাঁড়িয়েছি কমলাকে ট্রোল করব বলে। তো এই যে কমলাকে ট্রোল করলে তোমাদের ভয়টাও কেটে যাবে, 4-5 বার এরম ট্রোল করলে কমলার ভয়টা কেটে যাবে, তাহলে তোমরা ভালোভাবে কমলা খেলতে পারবে। এটা করতে খুব মজাও লাগে। তো এভাবে তোমরা কমলাকে ট্রোল করতে পারো। এবারে আমরা লাস্ট জিনিস রাখলে তোমরা খুব সুন্দর একটা অল্টারনেট এন্ডিং দেখতে পাবে। তো দেখো, এই তুই আমায় কি করছিস, ছাড়। না, আমি তোমাকে ছাড়বো না, তোমার ভূতটা আজকে ভাগাবো। তুই আমার না বলে আমার ভূতটা ভাগাবি, দাঁড়া আমি আসছে। ওরে মা, আমার মাথাটা বেড়ে গেল। এ বাবা, এ তো হাসছে। হ্যাঁ, তুই কি ভাবলি আমি মরে যাব? আমি এত সহজে মরবো না। তো গেমটা এবারে দেখলে তোমাদের আর ভয় লাগবে না এভাবে গেমটা খেললে। তো তোমরা নাইটমেয়ার মোডে খুব সহজেই গেমটা খেলতে পারবে। তো আজকের জন্য সকলকে টাটা, বাই বাই, টেক কেয়ার।